এই রকম মুভি কে বানায়? পুষ্পা টু মুভিটা দর্শকদের এতটা পাগল করেছে যে শুধু অ্যাডভান্স বুকিং দিয়ে ১০০ কোটি রুপি আয় করে ফেলেছে। পুষ্পার ক্রেজ এতটাই বেশি যে সকাল ৬টার শো ছিল হাউসফুল। শুধু সকালের শো নয়, পরবর্তী শোগুলো ছিল হাউসফুল। বুক মাই শোতে দেখলাম ১ ঘন্টার মধ্যে ৭০,০০০-এর বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। আমি অন্য একটি সাইটে দেখলাম পুষ্পা টু মুভিটি সবচেয়ে দ্রুত ১ মিলিয়ন টিকিট বিক্রির রেকর্ড করেছে। পুষ্পা টু মুভিটা কেমন ছিল চলুন কথা বলি এই বিষয়ে। একটা মাস মুভি আর পুষ্পা টু ছিল সুপার মাস। ডায়লগ, অ্যাকশন সিন, গান, স্টোরি লাইন, অভিনয় সবকিছু ছিল সুপার। এই সিনেমার কোনো নেগেটিভ পয়েন্ট বের করা মানে সমুদ্র থেকে ১ লিটার পানি তুলে এনে নিজেকে খুশি করা। সমুদ্রের কোনো প্রভাব তো পড়বেই না, তাই অযথা নেগেটিভ পয়েন্ট খুঁজে বের করে আমি আপনাদের সামনে কুল হতে চাই না। সিনেমার রান টাইম ৩ ঘন্টা ২০ মিনিট। হ্যাঁ, লম্বা লাগতে পারে কিন্তু পুরো মুভিটা আপনাকে মজা দেবে। দর্শকরা এমন ভাবে উপভোগ করছে যে কোথাও থেমে যাওয়ার সুযোগ নেই। মানুষ সিনেমার প্রতি এমন পাগল যে অনেকেই পুষ্পার গেটআপে থিয়েটারে আসতেছে। মুভিটি সম্পূর্ণভাবে প্রথম পার্টের সাথে যুক্ত। এখানে পুষ্পার শাসন কায়েমের লড়াই দেখানো হয়েছে। পুষ্পার প্রচুর শত্রু রয়েছে, তবে তার সমর্থকও প্রচুর। পুষ্পা তার চোরাচালানের পেশাকে এক ভিন্ন স্তরে নিয়ে যায় এবং তার শত্রুরা কিভাবে তাকে বাধা দেয়। বিশেষ করে ভাওয়ার সিং শেখাওয়াত ও পুষ্পার মধ্যে টম এন্ড জেরির মতো খেলা দ্বিতীয়ার্ধে জমে ওঠে। অভিনয়ের দিক থেকে আল্লু অর্জুনের স্টাইল ও সোয়াগ ছিল অসাধারণ। অ্যান্টি হিরো হিসেবে ফাহাদ ফাসিল দারুণ কাজ করেছে সিনেমায়। সহিংসতা অন্য লেভেলে চলে গেছে। দেশের দৃশ্যে রক্তপাত, তলোয়ারের লড়াই, গুলি, হাত পা কাটা সবকিছুই আছে এই সিনেমায়। নারীদের ক্ষমতা ও সম্মানের একটি দিকও দেখানো হয়েছে এই মুভিতে। আল্লু অর্জুনের কান্তারা স্টাইলের নাচ এবং যাত্রার দৃশ্য দেখে গায়ের লোম খাড়া হয়ে যাবে। এটি সত্যি একটি আদর্শ প্যান ইন্ডিয়ান মাস মাসালা অ্যাকশন সিনেমা। গান, ড্রামা, ফ্যামিলি, ইমোশন সবকিছু এতটাই ভালো যে সবাই কানেকশন ফিল করতে পারবে। শ্রীলীলার নাচের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। যদিও হিন্দি লিরিক্স কিছুটা দুর্বল ছিল, তবে মিউজিক ও নাচ আপনার মন ভরিয়ে দেবে। সিনেমাটি দীর্ঘ কিন্তু শেষ পর্যন্ত থাকা উচিত, কারণ শেষ দৃশ্যে নতুন একটি চরিত্রের মাধ্যমে পুষ্পা পার্ট 3-র ঘোষণা করা হয়েছে। রিভিউটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন।